ওফ, যা হলো এতক্ষণ, মানে কি বলবো, এ তো জাস্ট একটা শুরু, বুঝতেই পারলাম। আমি বুঝতে পারছি না এরা দুজন মিলে যা হিন্টস দিচ্ছে, কালকের জন্য অলরেডি অনেক কিছু অপেক্ষা করছে, আমি বুঝতে পারছি। জানি কাল অনেক কিছু হবে, ধুমাকা হবে, ধুমাকা। এরা ধামাকাকে ধুমাকা বলছে, মানে বুঝতেই পারছে কি হবে। ওয়েট করছি কালকে কি হয়, দেখি কালকে বাকিটা দেখা যাবে। এখন টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড আজকের দিনটা শুভ সূচনা করা গেল। আজকে শুভ সূচনা এই কারণ অলরেডি কালকে রাতেই আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি। সকাল থেকে তো অবভিয়াসলি বলেই ছিল কালকে যে আজকে সারা দিনটায় অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এবার কী প্ল্যান প্রোগ্রাম সেটা আমি এখনও পর্যন্ত প্রপারলি জানি না, বাট বুঝতে পারছি যে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম চলছে এদের। দুই বোন মিলে কী করছে আমি এখনও বুঝতে পারছি না। জন্মদিন নিয়ে সবাই এক্সাইটেড থাকে, দ্যাটস রাইট, আমিও এক্সাইটেড। বাট কালকের সারপ্রাইজটা পাওয়ার পর একটু বেশি এক্সাইটেড লাগছে, কারণ এইরকম টাইপের সারপ্রাইজ আমি এর আগে পাইনি বলবো না, বাট কালকেরটা একটু অন্যরকম ছিল। কারণ একেবারে আননোন, যে আমি জানতামই না কোনো সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। অন্যবার কী হয়েছে না, বুঝতে পারি যে হ্যাঁ কিছু একটা প্ল্যান হচ্ছে, কিছু একটা চলছে, বাট এইটা ছিল একদম সারপ্রাইজিং। বিকজ আমি কিছু বুঝতেই পারিনি, আমি কিছু জানতেই পারিনি যে কী প্ল্যান হচ্ছে না হচ্ছে। তো সেই হিসাবে আমার কাছে এটা যথেষ্ট সারপ্রাইজিং ছিল, অ্যান্ড ওই জন্য একটু এক্সাইটেডও হয়ে গেছিলাম। তো এখন সকালবেলা 11:10 দেখছি সকাল থেকেই অনেক কিছু চলছে, এদের প্রিপারেশান অনেক কিছু করছে। কী করছে আমি জানি না। আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম খুবই ব্যস্ত দুজনে। তো এবার বুঝতে পারছি না যে মানে ব্যাপারটা কী হচ্ছে, এত ব্যস্ত কেন দুজনে, মানে কী প্ল্যান চলছে, এরা কী প্ল্যান করেছে কিছুই বুঝতে পারছি। ঘরে একটুখানি কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি ঘুম থেকে ওঠার পরে। যেমন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে গেছিলাম, ফ্রেশ হয়ে এসে দেখি অলরেডি বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে। মানে কী প্ল্যান করেছে এরা কে জানি না। তারপরে হচ্ছে এখানে এই যে ফুলের দুটো সুন্দর সুন্দর ভাস রয়েছে, যার মধ্যে আবার ফুল বসিয়েছে, কী যে করছে এরা। তারপরে বিছানার চাদর তো দেখালাম অলরেডি চেঞ্জ, ঘর ফর পুরো একদম পরিপাটি করে একদম রেডি করা। তো এখানে কিছু জিনিস না হয়েছে, এখন দেখি এরা দুজন মিলে কী করছে সেটা দেখি এরা কী করছে দুজন মিলে। এই দেখো দুজন মিলে কী করছে। এই রে, একজন পেঁয়াজ কাটছে, একজন আবার এখানে কি করছে, একটু সাইড দিয়ে দেখি কী করছিস তুই। এই দেখো টমেটো কাটছে। এই যেটা হচ্ছে বিদিশার বোন, বাদর নাম্বার 1। আচ্ছা, এইটা হচ্ছে বাদর নাম্বার 2। হ্যাঁ, এটাও দ্যাটস আ গুড কোয়েশ্চেন, ঠিক আছে, একটু মিস্টেক। এটা হচ্ছে বাদর নাম্বার 2। এই হচ্ছে বিদিশাকে তোমরা সবাই চেনো, দুই বাদর। এই হচ্ছে আবার পেঁয়াজ কেটেছে। ও ইয়েস, আমাকেও দেখাই। আমি হচ্ছে বাদর নাম্বার 3। আমার আজকে জন্মদিন, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। এরা কী সব করছে সেটার জন্য খুব এক্সাইটেড, দেখি কী করছে। এখন অনেক কাজ আছে, তোকে ঘর থেকে বার করে দেবো। মা বলছে আমাকে নিয়ে ঘর থেকে বার করে দেবে। সে কী কাটছে? আচ্ছা, এটা হচ্ছে টমেটো কেটেছে। আমি টমেটো খেতে খুব ভালোবাসি, এটা আমি না খেয়ে ফেলি, এটা একটা ভয় লাগছে আমার। ওই দেখো কি সুন্দর করে সাজাচ্ছে। আলু কাটা রয়েছে। আচ্ছা, এখানে দেখি কী হয়েছে। বাহ, পায়েস। সেটা অলরেডি কালকে রাতে দেখে ফেলেছো তোমরা যারা কালকে রাতে দেখেছো। আজকের দিনে আমাদের পায়েস করতে নেই, আজকে আমাদের পায়েস করতে নেই বলে। এটাও আমার খুব একটা পছন্দের জিনিস। এটাকে বোধহয় আমের অম্বল বলে। রাইট, আমের অম্বল বলে। খুব পছন্দের জিনিস, আমার খুবই ভালো লাগে। আমি নিজেই জানি না আমার কী কী ভালো লাগে, আবার মাঝে মধ্যে কী কী হয় কে জানি, কিছুই ভালো লাগে না। যাই হোক, ইস, পুরো কপিয়ে দিল রে টমেটোটাকে। টমেটোটা মরে গেল, টমেটোটা আর কিছু বাকি নেই। সুন্দর দুই বোন মিলে কী সব করেছে দেখো। আরও কী কী অ্যারেঞ্জমেন্ট আছে তোদের বলতো একটু। ঠিক আছে, এরা এখন কী করছে এইসব, এরা লঙ্কা খাচ্ছে। কী, যাই হোক, এরা যা করছে করুক,
এখন এবার আমি একটু আমার কাজে যাই। এখানে আমার এখন থেকে কোনো কাজ নেই, আমি একটু যাই। ওই দেখো কাণ্ড রে, কী করেছে। স্যালাড ইজ রেডি। আমি একটু গিয়ে এখন একটু কম্পিউটারে বসবো। আমি আসলে একটু গেম খেলতে ভালোবাসি। তো আমি একটুখানি এখন হালকা করে গেম খেলতে বসবো। এরা দুজন আমাকে খেলতে দেয় না, তো একটু দেখি যদি একটুখানি আজকে জন্মদিনের ছুতো দিয়ে একটু খেলা যায়। এরা কাজ করছে, করুক, এরা এদের মতো কাজ করুক। আমি একটু কম্পিউটারটায় বসে একটু গেম খেলি। আমার গেম খেলতে খুব ভালো লাগে, গেম খেলি। ফাইনালি এখন স্নান টান করলাম, করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন তো এই 3 মাকে একটু মিষ্টি জল দিলাম। এর মধ্যে দেখতেই হঠাৎ করে দেখি ঝড় চলে এসছে। তো হালকা করে ঝড় উঠে বৃষ্টি হলো, যদি আমার জন্মদিন এটা হয়। তো আমরা কিন্তু আমাকে সারপ্রাইজ দেবো, যেই কারণে এখন একটু আর কি ডেকোরেশন করছি। ঘরটা ওকে ঘর থেকে বার করে দিয়েছি। তো এখন পাশের ঘরে রয়েছে বসে, আমরা এই সুযোগেই আর কি টপ করে একটু ঘরটা সাজিয়ে নিচ্ছি। একটু ডেকোরেশন হবে বেলুন দিয়ে, একটু ফুল দিয়ে, সেই ডেকোরেশনগুলোই করবো। তার জন্যে তো ও থাকলে তো আর করতে পারবো না, সেই কারণেই এখন এইগুলোর জন্য বেলুনগুলোকে সব গুছিয়ে ফুলিয়ে নিচ্ছি। তো বোন এখন বেলুনগুলোকে ফোলাচ্ছে, আমিও ফোলাচ্ছিলাম। তো আমি কয়টা ফোলালাম, দিয়ে এই জায়গায় কয়টাগুলো বেলুন রেখেছি। তো অলরেডি ঘরটা সাজানো হয়ে গেছে। এই দেখো তোমরা, গেটের সামনে একটু বেলুন দিয়েছি, দিয়ে এদিকে সব সুন্দর করে বেলুনগুলো যদিও বা নিচে দেবো ছড়িয়ে, তো নিচে এখন দিচ্ছি না বলে ওপরটাই রেখেছি, একটু পরে দেবো। কারণ এখানটায় অলরেডি থালাটাকে ফুল দিয়ে সাজাবো। ফয়েল বেলুন টেলুন সব কিছুই আছে দেওয়া। এখানে বাইরে এমনি জাস্ট এইটুখানি, বেশি সাজাইনি এই জায়গাটা, এইটুখানি জায়গাকে ডেকোরেট করে দিয়েছি। তোমাদেরকে বাদ বাকিটা দেখাচ্ছি। দেখো অবস্থা, কত কিছু দিয়েছে। দাঁড়া, এখন একটা জিনিস রয়েছে যেটা আমি ফ্রিজে রেখেছিলাম। এই কেস করেছে আবার একটা কি আসছে, ফেভারিট 2-in-1 আইসক্রিম। কি দাঁড়ালো এখানে, সব এত কিছু, ফল, মিষ্টি, খাওয়ার, বাপরে বাপ। এ তো খুবই বড় সড়ো একটা কিছু আয়োজন করে ফেলেছে। এত কিছু, এত সাজানো গোছানো, এটা তো আইডিয়াই করিনি। জানি না কি বলবো, এটা ফার্স্ট টাইম এরকম কিছু একটা পেলাম। তো অবভিয়াসলি ভালো লাগছে আর খুবই সুন্দর লাগছে। তো এবার দেখি, বাকিটা খেয়ে নিয়ে তারপরে বাকিটা পরে বলছি। এখন আপাতত কিছু বুঝতে পারছি না কী বলবো। ফাইনালি আজকে খাওয়ার পর বলেছিলাম যে আমি জানাবো আমার এক্সপিরিয়েন্সটা। খাওয়া হয়েছে পুরো টাইট, একদম খেয়ে দিয়ে একদম ওই যে একটা ঘুম দিয়েছি, একটা ন্যাপ নিয়েছি, নিয়ে এই জাস্ট এখন বাজে 7:30, এখন ঘুম থেকে উঠলাম। খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল, রান্না খুবই সুন্দর ছিল। আর এই যে এত অ্যারেঞ্জমেন্টস ওরা করেছে, এটার জন্য আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড যে ওরা আমার জন্য এতটা করেছে। এর আগেও আমি সারপ্রাইজড হয়েছি, আমার বন্ধুরা করেছে, আমার ভাই বোনেরা করেছে। তো এই কেক কাটিং বা নর্মাল ডেকে কোনো জায়গায়
সারপ্রাইজ দেওয়া এগুলো সবই হয়েছে, বাট এটা একটু অন্যরকম ছিল। আর এখন ওই জন্য উঠে এখন আমারও তো একটা রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আছে যে ওরা আমার জন্য এত কিছু করলো, আমি ওদের জন্য কিছু একটা করবো। এবার আমার একটা সারপ্রাইজ দেওয়ার পালা, আমি ওদেরকে এখন একটু নিয়ে বেরোবো। আমি ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, যেটা আমি ওদেরকে অ্যাজ এ রিটার্ন দেবো। আপাতত যে প্ল্যান আছে, তিনজন মিলে বেরোবো, বেরিয়ে একটু টাইম স্পেন্ড করবো কোথাও, করে তারপরে সেখানে কিছু খাবার দাবার খেয়ে তারপরে রাতে ব্যাক করবো। হঠাৎ করে একটা সারপ্রাইজ, জানি না কীভাবে কী হলো। ফোন আসলো একটা যে বাড়ি আছিস, তারপরে আসলেন ইনি আমার বন্ধু মনো। এটা হচ্ছে সারপ্রাইজ, জন্মদিনের কেক নাম্বার 2। খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল একদম। ফোন করলো মনো, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড। আমরা এখনও একসাথেই মানে প্রায় সব সময়, যারা চেনো আমাকে সব তারা সবাই জানো। মনো আমার একদম মানে একদম পুরো গলায় গলায় একদম আমরা মানে এইরকম সারপ্রাইজ মানে এই বছরের বার্থডেতে এক তো যে সারপ্রাইজটা পেয়েছিলাম সেটা তোমরা দেখেইছো, এটা হচ্ছে তারও ওপরে, মানে এটা আরও আমার কাছে অনেকটাই স্পেশাল। থ্যাংক ইউ বলবো না মনোকে, ছোটো করা হবে, বাট মন থেকে বলছি ভাই খুব ভালো লাগলো। ভাই একটু তাকাবো একটু। ফাইনালি আমরা এখন রেডি বেরোবো বলে। এখন বাজে হচ্ছে 9:45, একটু লেটই হয়ে গেল বেরোতে। বাহ, এই একটা বাদর, এই বাদর টু বাবা, দুজনে একদম পুরো সুপার ফাস্ট রেডি হয়েছে। এই যে সিস্টার্স, ঠিক আছে। এবার আমরা বেরোচ্ছি, এখনও জানি না আমরা কোথায় যাচ্ছি, কারণ এটা ওদের জন্য সারপ্রাইজ। গিয়ে এবারকে দেখাই ওদেরকে সারপ্রাইজটা কোথায়, আর তোমাদেরকেও দেখাবো যেতে যেতে। হ্যালো, ফাইনালি এখন বাজে 12টা বাজতে 10 মতো এরকম। তো এখন ফ্রেশ হয়ে এসে জাস্ট বসলাম। ওরাও আমাকে কিছু সারপ্রাইজ দিয়েছে, আমি ওদেরকে কিছু সারপ্রাইজ দিয়েছি। এবার আমার সারপ্রাইজটা মানে যেটা আমি ওদেরকে দিলাম, ওদের কেমন লাগলো সেটা একবার ওদের কাছ থেকেই শুনে নাও। তো আজকে যে সারপ্রাইজটা পেয়েছি প্রচণ্ড ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া সব কিছু অ্যাম্বিয়েন্স আমার সবটাই খুবই ভালো লেগেছে। ম্যাডাম আপনার কেমন লেগেছে? খুব ভালো, মানে যেরকম জায়গাটা কেমন লাগলো? সুন্দর হয়েছে। তাহলে সারপ্রাইজটায় খুশি, আপনি সারপ্রাইজটায় খুশি। আর আমারটা তো আমি অলরেডি বলেই দিয়েছি যে আমার সারপ্রাইজটা খুবই ভালো লেগেছিল, কারণ আমাকে এরকমভাবে মানে এতটা স্পেশালভাবে প্রথমবার পেয়েছি। সো যদি তোমাদের আমাদের ব্লগিং ভালো লেগে থাকে, আমাদের এই যে প্রচেষ্টাটা এটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আরও দেখতে থাকো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টেলস অফ টিভি and keep watching. So right now, good night, tata, sweet dreams.